এটা কোনোদিনই আমাদের দলের চরিত্র ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে তার স্ট্রিক্ট নির্দেশ ছিল আমরা টাকার কাছে বিক্রি হব না। কিন্তু এই আইপ্যাক আসার পরে তলায় তলায় সার্ভে করার নামে এই জিনিস শুরু হয়েছে, টাকা খাওয়া, এবং এটা একটা ভয়ঙ্কর থ্রেট, হু হু করে আগুনের মতো বাড়ছে। এটা অবিলম্বে বন্ধ হয়ে তৃণমূল কংগ্রেস আবার নিজের পথে ফিরে এসছে। বলছেন কুমির তোর জলে নেমেছে আবার উঠে যাচ্ছেন। উনি বলুন না, আপনি তো অনেক কিছু বলে ফেলেছেন, বলে ফেলুন। এই কে কর্পোরেট স্কুলে কে পড়েছে, কি করে হচ্ছে ব্যাপারগুলো? আইপ্যাক তো এমনি আসেনি বাংলায়, আইপ্যাক তো এমনি করতে পারে না। আইপ্যাক যা করেছে কারু অঙ্গুলি হেলনে করেছে। আইপ্যাক গোটা বাংলা জুড়ে, বাঁকুড়া, পুরুলিয়া, যে কোনো জায়গায় যদি যায় আইপ্যাকের ফোন এসছে। যাদের সাদা চুল তারা তো রেগে গেছিলো, আপনারা তো রেগেছিলেন, সাদা চুলের বিদায় হয়ে যাচ্ছিল। এখন আপনারা এসে বলছেন যা হয়েছে অন্যায় হয়েছে আবার ঠিক করতে হবে। মমতাই 1 নম্বর বলছেন, বলুন ব্যাপারটা। আমাদের দলের ব্যাপারটা আমরা বুঝে নেব, আপনারা নিশ্চিত থাকুন। পশ্চিমবঙ্গ তৃণমূলের হাতে সুরক্ষিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট। তিনি জানেন কি করে সামলে নিতে হয়। আর আমি শুধু এইটুকুনি বলবো, অভিষেক নিশ্চয়ই আইপ্যাককে নিয়ে এমন বাড়াবাড়ি করেনি যাতে দলের ক্ষতি হয়, কারণ অভিষেক তো দলের ক্ষতি চাইতে পারে না। না মদনদা, আপনারা তৃণমূল, আপনাদের দলে কি করবেন, আপনারা লেজায় কাটবেন না মুড়ে কাটবেন, আপনাদের ব্যাপার। আমি স্বর্ণালী এবং শুভ্রাংশু খুব স্পেসিফিক একটা জিনিস জানতে চাইছি মদনদা, এবং আপনি একেবারে স্পোর্টসম্যান মানুষ, আপনি এই স্পোর্টসম্যান স্পিরিটে এটা বলুন। মানে আগে আমরা যখন ছাত্র আন্দোলন দেখেছি, কাছ থেকে মদন মিত্রকে দেখেছি, ছাত্র আন্দোলন যুব নেতা মদন মিত্রকে দেখেছি, মানে একটা স্পার্ক থাকতে হতো, একটা জনভিত্তি থাকতে হতো যুব নেতা হতে গেলে। তৃণমূল ছাত্র পরিষদেও তাই। এখন আমার বাবার যদি 10 কোটি টাকা থাকে, বা আমি দুর্নীতি করে যদি 5 কোটি টাকা পাই, বা হয়তো 1 লাখ টাকা তুলে দিলাম কলেজের এই ভর্তি করানো থেকে, তাহলে আমি নেতা হয়ে যাব। মানে এই ক্যাশ ফর পোস্ট, এই কালচারটা তৃণমূল কংগ্রেসে তার মানে চলে এসছে। মানে অং বং চং ডং মং টং, যে কেউ টাকা থাকলে সে এখন বড় নেতা হয়ে যাবে। মদন মিত্রদের আর কোনো ক্যারিশমা নেই। ওই মদন মিত্র সিঙ্গুরে হুমকি দিচ্ছে, ওই মদন মিত্র বলে দিচ্ছে আমি মদন মিত্র বলছি, এটার আর কোনো ভ্যালু থাকলো না তার মানে। এটা কোনোদিনই আমাদের দলের চরিত্র ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে তার স্ট্রিক্ট নির্দেশ ছিল আমরা টাকার কাছে বিক্রি হব না। কিন্তু এই আইপ্যাক আসার পরে তলায় তলায় সার্ভে করার নামে এই জিনিস শুরু হয়েছে, টাকা খাওয়া, এবং এটা একটা ভয়ঙ্কর থ্রেট, হু হু করে আগুনের মতো বাড়ছে। এটা অবিলম্বে বন্ধ হয়ে তৃণমূল কংগ্রেস আবার নিজের পথে ফিরে এসছে। থ্যাংক ইউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।